ভাই রে ভাই, দেখেন রাতের ঢাকার একটা আলাদাই মজা। এখন ঘড়িতে সময় রাত 2টা 35 মিনিট। আমি এখন অবস্থান করছি কুড়িল বিশ্ব রোডে। দেখেন সামনের রোডটা কতটা সুন্দর। আর আমি আসলে আরেকটা ফুটেজ নেওয়ার জন্য আমার ফোনটা সামনে রাখছি, আপনাদেরকে মূলত দেখানোর জন্য যে দেখেন আমরা দিনের বেলা ঢাকাকে যেরকমটা দেখি, রাতে রাতে একই ঢাকা দেখেন রূপ কতটা চেঞ্জ হয়ে যায়। কত সুন্দর একটা শহর মনে হয় রাতে বের হলে। রাতে আপনি দেখবেন যে কোনো প্রাইভেট কার দেখবেন খুবই কম, অটোরিকশা এগুলো তো নাই বললেই চলে, শুধু দেখবেন ট্রাক চলতেছে। তো এই হচ্ছে অবস্থা। এখন অনেকে ভাবতে পারেন যে আমি কেন বের হইছি। তা আমি আসলে বের হওয়ার কারণ হলো আমি একটু কাজে গেছিলাম কাফরুল, সেখান থেকে ফিরতে ফিরতেই আমার দেরি হয়ে গেছে। এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো বর্তমানে যেখানে অবস্থান করছি এটাকে বলা হয় নিকুঞ্জ। এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট রোডের দিকে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। দেখেন সামনে কিন্তু বড় গাড়ি ছাড়া কোনো গাড়িই নাই। তো আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, আমি খুব বেশি এনজয় করতেছি। আপনারা যারা রাতের ঢাকা এভাবে কখনো দেখেননি তাদের একটু দেখাতে চাচ্ছি যে দেখেন সামনের রোডগুলো কি সুন্দর ফাঁকা। আপনারা এরকম ফাঁকা রোড কখনোই দিনের বেলা দেখতে পারবেন না। আচ্ছা এই দেখেন সামনে লেখা কি 300 ফিট বিরাট গরু ছাগলের হাট। বিরাট কি গরু ছাগল নাকি বিরাট হাট? 300 ফিটের নাকি বিশাল গরু ছাগলের হাট বসছে। তো যদি সময় হয় আমি অবশ্যই সেখানে একদিন যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো যে সেই হাটের কি অবস্থা। তো সামনে তো একদম অন্ধকার দেখা যাচ্ছে। এই যে দেখেন আমি একটু ডিপার দিতে দিতে একটু আগাতে থাকি যাতে সামনের গাড়িগুলো বুঝতে পারে আমি তাকে ওভারটেক করতে যাচ্ছি। তো রাতে বাইক চালানোর কিন্তু আলাদা কিছু নিয়ম কানুন আছে, বিশেষ করে আপনি ইন্ডিকেটর কিভাবে ইউজ করতেছেন, আপার ডিপার যে লাইটগুলো আছে সেগুলোর সঠিক ব্যবহার করতেছেন কিনা সেটাও একটা ব্যাপার। তো যারা রাস্তার নিয়মকানুন জানেন তাদের জন্য তো আসলে এটা কোনো প্যারা নাই, তবে যারা নতুন নতুন বাইক চালান তাদের জন্য এটা একটু প্যারাই হয়ে যায়। কারণ রাস্তার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, আপনি নিয়মের বাইরে যদি চালাইতে যান দেখা যাবে আপনি অ্যাক্সিডেন্ট করে বসে আছেন। তাই কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। আমি বলতে না বলতে অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমি এই যে দেখেন আমার বাম পাশে এয়ারপোর্ট, আর সোজা একটা ফ্লাইওভার আছে। ওই ফ্লাইওভারে উঠলে আমি সোজা উত্তরা গিয়ে নামতে পারবো, কিন্তু আমি তো আসলে উত্তরা যাব না, সেক্ষেত্রে আমি ফ্লাইওভারে উঠবো না, আমি বাম পাশ দিয়ে নিচের দিক দিয়ে চলে যাব। আমি নিচ থেকে ইউটার্ন নিয়ে তারপর আমার বাসায় যাব। তো এই অবস্থায় যে আমার হাতের বাম পাশে এয়ারপোর্ট, আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। এখন আমি এখান থেকে ডানে মোড় নিব। দেখেন বলতে না বলতে চলে এসেছি টানটানা ইউটার্ন নিয়ে ফেললাম। তো এই মোটামুটি অবস্থা। একটু আপার ডিপার দেই, টানটানা। কত দূর রাস্তা আমাকে ঘুরতে হলো ইউটার্ন নেওয়ার জন্য। আস্তে আস্তে আমাকে এখন বামের দিকে চেপে চেপে বামের লেন ধরতে হবে। আমি সিভিল এভিয়েশন ঢুকে যাব। সিভিল এভিয়েশন ঢুকলেই মোটামুটি প্যারা শেষ, কাজ শেষ। তো যাই হোক এই অবস্থা। এই রাতের ঢাকা এক ঝলক দেখানোর জন্যই মূলত ভিডিওটা অন করা। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।